আসসালামু আলাইকুম। সামনে কোরবানি ঈদের স্পেশালভাবে অসম্ভব স্বাদের এই গরুর মাংসের এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। আমি একটি মশলা তৈরি করার জন্য এখানে 1 চা চামচ করে আস্ত ধনিয়া, জিরা আর দিয়ে দিব দারুচিনি, সেই সাথে লবঙ্গ দিয়ে দিব, গোলমরিচ দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব এর ভেতরে একটি কালো এলাচ, কয়েকটি ছোটো এলাচ, আর দিয়ে দিব তেজপাতা। আর এখানে শুকনা মরিচ নিয়েছি 5-6টি। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম জয়ত্রী, 1 টুকরা জয়ফল। এখন এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে হালকা কড়াইতে একটু গরম করে নিব। তারপরে ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। এই তো আমি এভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে গুঁড়া করে একটি কৌটায় ভরে রাখতে পারেন। এখন আমি এই যে একটা বাটিতে 400 গ্রামের মতন গরুর মাংস নিয়ে নিলাম। এখানে মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে ভিনেগার। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। তারপরে ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে আবার মেখে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই তো এখানে আমি কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরের ভিতরে আমি দিয়ে দিব এই যে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া গরুর মাংস। এখন এই পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে মাংসটা এখানে সেদ্ধ হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এখন এই চুলার আঁচটা একটু বাড়িয়ে এই মাংসটা এখন ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এই যে মশলাটা করে রেখেছিলাম, এর থেকে 1 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে এভাবে একটু ভেজে ভেজে নিতে হবে। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন এই যে নামিয়ে নিতে হবে। এভাবে আপনারা এই কুরবানিদের স্পেশালভাবে এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার লাগবে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে বেশ দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।